হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থার্ড ইউনিট টেস্ট। তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে আমি দিচ্ছি। এর আগে 1 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 2 নম্বর স্কুলটা করাবো। আচ্ছা, তো স্কুলটা আছে দেখো বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। পেজ নাম্বার তোমরা দেখবা, তোমাদের যে আছে 162 পাতা, সেই পেজে তোমাদের স্কুলটা আছে। তো চলো আজকের স্কুলে যে অঙ্কগুলো আছে আমরা দেখে নেব কী অঙ্কগুলো আছে। তো দেখো 1 নম্বর অঙ্কটা আমাদেরকে বলছে ছক কাগজের মূল বিন্দুর স্থানাঙ্ক কত। ছক কাগজের মূল বিন্দু বলতে দেখো তোমরা ছক কাগজ দেখেছ, ছক কাগজে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে, এভাবে ওয়াই অক্ষ যে এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ যেখানে ছেদ করে সেটাকে মূল বিন্দু বলা হয়। আর এই মূল বিন্দুর স্থানাঙ্ক হয় 0,0। তাহলে এই যে ছক কাগজে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা কী পেয়ে যাবো, 0,0 পেয়ে যাবো। ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটা বলছে এক্সের 8% = 64 হলে এক্সের মান কত। তাহলে দেখো এক্সের মানটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এক্সের 64% মানে এক্স গুণিত এক্সের 8% আছে, এক্সের 8% এক্স গুণিত 8/100, এটা সমান দেওয়া আছে 64। 8 8 64, এবার কাটাকাটি করতে পারবো, সমান সমানও কাটাকাটি করা যায়। তাহলে এখান থেকে এক্সের মানটা কত পেয়ে যাবো, দেখো এক্স সমান হয়ে যাবে, দেখো এই যে 100 আর 8 গুণ করে নেবা, তাহলে হয়ে যাবে এখানে 800। এই হচ্ছে এক্সের মানটা। 3 নম্বর প্রশ্নটা, আচ্ছা এক্সের মানটা 800 আমি এখানে একটা বসিয়ে দিই। 3 নম্বর প্রশ্ন বলছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। দেখো সম্পূরক কোণের মান 90 ডিগ্রির সঙ্গে কোন কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, সেই কোণটাকে বলা হয় 90 ডিগ্রির সম্পূরক কোণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে 90 ডিগ্রি দরকার, কারণ 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করে 180 ডিগ্রি, তো 90 ডিগ্রির সম্পূরক কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অ্যান্সারটা হবে কিন্তু আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, যদি 90 ডিগ্রি না থাকে তোমাদের বলা হলো যে 37 ডিগ্রি বলা হলো, যে কোনো কোণ বলে দিবে এখানে। তো বলা হলো যে 37 ডিগ্রির সম্পূরক কোণ কত, তাহলে এর সঙ্গে কোন কোণ যোগ করলে আমাদের হবে 180 ডিগ্রি। সেটা পাওয়ার জন্য তোমরা এক কাজ করবা, 180 ডিগ্রি থেকে যে কোণের সম্পূরক জানতে চাইবে, যে কোণটির, সেই কোণটাকে বিয়োগ করে দেবা। ঠিক আছে, সম্পূরক জানতে গেলে 180 ডিগ্রি থেকে সেই কোণটাকে বিয়োগ দিলেই অ্যান্সারটা চলে আসবে আমাদের। ঠিক আছে, একইভাবে কিন্তু এটা হয়েছে আমাদের, তাই না? এই যে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি পাবো, তাহলে এইভাবে কিন্তু অ্যান্সারটা আসবে। 4 প্রশ্নটা, যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি তার বাহু সংখ্যা কত। দেখো বাহু সংখ্যা আমরা পেয়ে যাবো 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করে দিবা। এই যে 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে আমরা বাহু সংখ্যা পেয়ে যাবো সেই বহুভুজটির। এখানে 0 ডিগ্রি 0 ডিগ্রি কেটে দিলাম, আর 6 6 36, তাহলে বাহু সংখ্যা আমরা পেয়ে যাবো কত, পেয়ে যাবো আমরা 6 পেয়ে যাবো। এটা আমাদের অ্যান্সার। বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত দেওয়া আছে 2:1। তাহলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ চেয়েছে। তা দেখো এটা এই অঙ্কটা যে হবে, তাহলে এখানে হাইড্রোজেন বলেছে, তাহলে হাইড্রোজেন প্রথমে আছে, অক্সিজেন পরে আছে, তাহলে হাইড্রোজেন 2 আর অক্সিজেন 1। তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করতে গেলে আমরা দেখো হাইড্রোজেন 2 আছে না, তাহলে 2/আনুপাতিক যোগ করে নাও। আনুপাতিক যোগ বলতে 2 আর 1 যোগ করলে 3, এই 2/3, আর একে 100 দিয়ে গুণ করে দেবা। ঠিক আছে, এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে এর শতকরা কত। তা দেখো এটাকে আমি সরল করে তোমাদের দেখাচ্ছি। 2 ইন্টু আমাদের যেটা এসেছে এখানে 2/3 ইন্টু 100। তাহলে এটাকে যদি তোমরা গুণ করে নাও তো 200/3 পেয়ে যাবা। সাথে ভাগ করে দাও 200, 6 দিয়ে 318, 2 নেমে গেল 20, আবার 6 দিয়ে 318, 2 নেমে গেল। এবার আমরা পূর্ণ সংখ্যা বানিয়ে নিই, 2টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে যাবে। এই যে 66.2/3%, এটা কিন্তু অ্যান্সার হবে আমাদের। এই যে বলেছিল না জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত, তাহলে এটা যে অ্যান্সার আসবে ভাগ ডাক করে, তাহলে ভাগ করে পেয়ে যাবা 66.2/3%। ওকে, এবার চলে যাবো আমরা 2 এর প্রশ্নগুলোতে। 2 এর প্রশ্ন দেখো, যে 1 নম্বরে বলছে ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত দেওয়া আছে। ওই ডেটলের পরিমাণ 9 লিটার হলে জলের পরিমাণ কত হবে। আচ্ছা আমাদের এখানে দেখো
ডেটলের পরিমাণটা কিন্তু বলে দিয়েছে। তাহলে দেখো, তাহলে আমাদের বের করতে হবে কার পরিমাণটা, আমাদের জলের পরিমাণটা বের করতে হবে। তাহলে দেখো জলের পরিমাণটা আমরা সহজে পেয়ে যাব। ডেটল জলে, এই দেখো ডেটল জলে ডেটলের পরিমাণ 9, এই যে দেখো ডেটল জলে ডেটলের অনুপাত দেওয়া আছে, আর ডেটল জলে ডেটলের পরিমাণ 9 লিটার দেওয়া আছে। তার জলের পরিমাণটা দেখো তোমাদের বের করে আমি দেখাচ্ছি। অঙ্কটা এভাবে করবা। দেখো লক্ষ্য করো, আমাদের এখানে এই যে জল ও ডেটল, তাই না, এই যে 5:1। তাহলে এখানে হচ্ছে প্রথমে জল, এটা হচ্ছে ডেটল। আচ্ছা, একে আমরা অনুপাতটাকে বাই করে নিলাম। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের ডেটলের পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, জল, এটা ডেটল, মানে এই পরিমাণটা 9 দেওয়া আছে, তো এখানে 9 দরকার। তাহলে 9 আমাদের আসবে কি করে? দেখো এই যে 5/1 আছে, তাহলে এই জায়গায় দেখো এটা হচ্ছে জল, এটা ডেটল। তো এখানে 9 আনার জন্য আমরা 9 দিয়ে গুণ করব, 1-এর সঙ্গে 9 পেয়ে যাব। তো এখানে 9 দিয়ে গুণ করলে আমাদের এখানে 9 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এইভাবে আমরা কিন্তু পেয়ে যাব কার পরিমাণটা, জলের পরিমাণটা। মানে ডেটলের পরিমাণ যখন 9 লিটার বলে দিয়েছে, তাহলে এই জায়গায় দেখো 9 নিয়ে এসো, কারণ এটা হচ্ছে আমাদের জল আর ডেটল, এটা হচ্ছে জল ডেটল। তাই যে ডেটলটাকে 9 আনবো, তো 9 আনার জন্য দেখো 9 দিয়ে গুণ করেছি, তাই এখানে 9 দিয়ে গুণ করবো। তো এটা দেখো উপরে 5 9 45, এই যে 9, এই যে জলের পরিমাণ হয়ে গেল আমাদের 45 লিটার। যখন ডেটলের পরিমাণ হচ্ছে 9 লিটার, তখন জলের পরিমাণ হবে 45 লিটার। তাহলে অ্যান্সারটা হবে, জলের পরিমাণ কত পাবো আমরা, এই যে 45 লিটার পেয়ে যাবো। অ্যান্সারটা লিখে দেবা 45 লিটার, এটা আমাদের অ্যান্সার আসবে। 2 নম্বর প্রশ্ন, যে পরিমাণ খাবার 12 জনের 10 দিন চলে, সেই পরিমাণ খাবার 24 জনের কত দিন চলবে? তা দেখো তো এখানে এই যে কোনো মজুদ খাবার আছে আমাদের, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, 2-এর 2, মজুদ খাবার। কোনো মজুদ খাবার দেখো কি বলছে, 12 জনের চলে কতদিন, 10 দিন চলে। 12 জনের চলে 10 দিন, তাই তো, এটা তো বলেছি। তাহলে মজুদ খাবার একজনের চলবে কত দিন চলবে, একজনের। 12 জন যদি 10 দিনে খায় সেই মজুদ খাবারটা, তাহলে একজন খাবে বেশি দিনে, তাই তো, একজনে খাবে, তো বেশি দিন সময়টা লাগবে সেই খাবারটাই। তাহলে এখানে বেশি দিন বলতে গুণ হয়ে যাবে এখানে, এই যে 10 × 12 দিন, ঠিক আছে। এবার সেই মজুদ খাবারটা খাবে এখন কত জনে, 24 জনে খাবে, 24 জনে। তাহলে একজনে খেলে বেশি দিন লাগবে, আর 24 জন খাচ্ছে, এখন বেশি জনে খাচ্ছে, তাহলে বেশি জনে খেলে খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাড়াতাড়িতে এখানে দেখো কম হবে, কম দিন যাবে, তার জন্য এটা আমরা ভাগ দিয়ে দেবো, এই যে দেখো এত দিনে। তাই সরল করো এখানে, তাহলে এখানে 12 দিয়ে 24 আর 2 পাচ্ছে 10, তা দেখো 24 জনের 5 দিন চলবে। তাহলে আমাদের কিন্তু 5 অ্যান্সারটা কত দিন চলবে, 5 দিন। ওকে, 3-এর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে 3টি রাশি দেওয়া আছে, এই রাশিগুলির লসাগু গসাগু আমাদের বের করতে বলেছে। দেখো রাশিগুলো আমাদের আছে, প্রত্যেকটা রাশি আমরা ভেঙে নেব। প্রথম রাশিটা আছে a(b²c), এটা ভেঙে নাও a(b)(b)(c). দ্বিতীয় রাশিটা আছে ab(c²), এটা ভেঙে a(b)(c), দুটো আছে c(c). তারপরটা আছে a²(bc), এটাকে ভেঙে নাও, a দুটো হবে b(c). ওকে, এভাবে 3টে রাশি ভেঙে নেবা। এবার দেখো লসাগু আর গসাগু। চলো আমরা আগে প্রথমে গসাগুটা দেখাই, তারপরে লসাগু দেখাবো। দেখো গসাগু বলতে এই যে দেখো 3টি রাশি থেকে এ 3 জায়গায় মিলেছে, এ নিয়ে নেবো আমরা। এবার এখানে আর এ নাই, আর এ দেখতে যাব না। বি দেখো, এখানে বি, এখানে বি, এখানে বি, 3 জায়গায় বি আছে, তো বি নিয়ে নেব। আর বি কিন্তু দ্বিতীয়তে নাই, দ্বিতীয়তে তৃতীয়তে নাই, তাহলে বি আর দেখবো না। এবার সি দেখবো, সি 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 3 জায়গায় আছে, তো সি নিয়ে নিলাম। এবার দেখো প্রথমে কিন্তু দাগ মারা হয়ে গেছে, আমরা যদি লক্ষ্য করি যে এ বি সি আমাদের কিন্তু নেওয়া যাচ্ছে 3 জায়গা থেকে, আর নেওয়া যাচ্ছে না। তাহলে গসাগুটা আমরা পেয়ে গেলাম এবিসি। ওকে,
এবার আমরা লসাগু বের করবো। অতএব লসাগু, দেখো যেগুলো মিলেছিল 3 জায়গায় সেগুলো তো নেবই। তারপরে এই যে আমাদের বিটা মিলেনি প্রথমে, আমাদের বিটাকেও নিয়ে নিতে হবে। আর এই জায়গায় আমাদের সিটা বাদ গিয়েছিল, তাহলে আমরা সিটাও নিয়ে নেব। আর এই জায়গায় এটা বাদ গিয়েছিল, আমরা এটা নিয়ে নেব। আর লসাগুতে যেগুলো মিলবে সেগুলো তো নেব, আর যেগুলো মিলবে না সেগুলো আমরা কিন্তু নিয়ে নেব। এবার এদের গুণফলটা হয়ে যাবে লসাগু। দেখো আমাদের দুটো আছে বলতে স্কোয়ার, বি আছে দুটো, তাহলে বি স্কোয়ার, সি আছে দুটো, তো আমরা পেয়ে যাবো সি স্কোয়ার। সেখানে ডবল গুণ হয়ে গেছে এটা। ওকে, তাহলে লসাগু পেয়ে গেলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর লসাগু পেলাম এ বি সি। এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বরটা সহজ প্রশ্ন বলেছে একটা, দেখো এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কত? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এর সূত্র জানতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এই সূত্রটা তোমরা সবাই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যারা জানো না তো দেখে নাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। চলো এখানে বসিয়ে দাও। তাহলে এটা এম প্লাস এন আর এম মাইনাস এন, দেখো এই যে আমাদের সূত্র, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। 5 প্রশ্নটা, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ। আচ্ছা, এই অঙ্কটা দেখো একদম হুবহু অঙ্ক আমরা 1 নম্বর স্কুলে করলাম। 1 নম্বর স্কুলে তোমরা লক্ষ্য করো যে 1 নম্বর স্কুলে তোমাদের যে দেখাই আমি 1-এর 3 নম্বর প্রশ্নটা দেখো, একদম যে সুষম বহুভুজের এই যে অন্তঃকোণ, একদম একই অঙ্ক। তোমরা আগের স্কুলে গিয়ে অঙ্কটা দেখে নাও। আমরা চলে যাব 6 নম্বর, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তা চলো আমরা দেখে নিই আজকের ক্লাসের শেষ প্রশ্নটা কী বলছে। তাহলে আমাদের এখানে ত্রিভুজ এবিসি দেওয়া আছে। তাহলে এবিসি ত্রিভুজের বিসি আর এসি সমান। আমি একটা ত্রিভুজ তৈরি করছি, ঠিক আছে। এখানে বহিঃকোণ বলেছে এসিডি। আচ্ছা, আমি এখানে একটা বহিঃকোণ তৈরি করে দিলাম। তাহলে আমাদের দেখো এসিডি, তাহলে এটা এ সি ডি, তো এটা আমরা বি নাম দিয়ে দিলাম, এবিসি এসিডি বহিঃকোণ। এই বহিঃকোণের মান বলেছে কত? 112 ডিগ্রি। তা আমাদের এখানে বিসি আর এসি সমান আছে, এই যে বিসি আর এসি এই দুটো বাহু সমান। আচ্ছা, এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও কিন্তু সমান হয়ে যায়, এই দুটো কোণ সমান। মানে এখানে যদি লিখে দিই তোমাদের, যেহেতু বিসি সমান সমান এসি, তাহলে অতএব দিয়ে বলতে পারবো কোণ বি কোণ সমান সমান কোণ চিহ্ন এ কোণ, ঠিক আছে। এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে, বি কোণ আর এ কোণ সমান। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখো আমাদের যেটা বলেছে এখানে যে এবিসি কোণের মানটা বের করতে বলেছে, এবিসি এই কোণের মানটা বের করতে বলেছে। দেখো আমাদের এই কোণের মানটা বেরিয়ে আসবে। তো লক্ষ্য করো আমরা কী করে পাবো। এই যে দেখো আমাদের যে একটা উপপাদ্য ছিল, কোনো ত্রিভুজের একটি বহিঃকোণ সেই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে। মানে এই যে বহিঃকোণটা আছে না, এই বহিঃকোণটা যদি বলি, বহিঃকোণটা আছে কোণ এসিডি, এই এসিডিটা হবে এই কোণ দুটির যোগফলের সমান। মানে কোণ এ প্লাস কোণ বি এদের যোগফলের সমান হবে এই কোণ এসিডিটা। তাহলে এর মান তো হচ্ছে 112 ডিগ্রি। আচ্ছা, এখানে আমাদের দেখো আমাদের যেটা বের করতে বলেছে এবিসি মানে বি কোণটা দরকার। তাহলে এখানে বি কোণ বলতে দেখো, আচ্ছা আমরা এখানে এই যে এ বলতে বিএসি, একটু সম্পূর্ণ কোণটা লিখি, আর বি বলতে কোণ এবিসি, ঠিক আছে, সম্পূর্ণ আকারে কোণটা লিখলাম। আচ্ছা, তাহলে এখানে 112 ডিগ্রি। আচ্ছা, এই দুটো কোণ তো সমান, তাহলে আমরা এখানে এই যে দেখো এই যে বিএসি জায়গায় আমরা কিন্তু এবিসি বসাতে পারবো। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এবিসি প্লাস কোণ এবিসি। কেন? কারণ এই দুটো কোণই কিন্তু সমান, এই যে এ আর বি কোণ সমান, তার জন্য আমরা এর জায়গায় এটা বসিয়ে দিলাম 112 ডিগ্রি। আর এই দুটো কোণের যোগফল মানে দেখো একই কোণ আছে, তাহলে 2 কোণ এবিসি। কাটাকাটি করে নাও, তাহলে এটা পেয়ে যাবো 2 5 10 আর 2 6 12, 56 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাবো কোণ এবিসি, কোথায় পেয়ে যাবো আমরা? 56 ডিগ্রি পেয়ে যাবো। দেখো, তাহলে এই হচ্ছে আমাদের কোণ এবিসির মানটা। বলেছিল কোণ এবিসির মান, কোণ এবিসির মানটা আমরা কত পেয়ে গেলাম? কোণ এবিসির মানটা পেয়ে গেলাম 56 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো। তো পরবর্তী যে স্কুলটা আছে তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।